যুক্ত করে এবার বেস ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছে, বাট পুরো ভিজিবিলিটিটা অনেকটুকু ক্লিয়ার। কিলফিডের শীর্ষে যারা গেমিং রয়েছে, বাট বাংলাদেশ টপ ওয়ান পুরো দমে প্রত্যেকটা ম্যাচে দেখেছি স্লো এন্ড স্টেডি পারফর্ম করছে। একটা ম্যাচের মিডল অর এন্ড মিডল টাইপে গিয়ে সময় গিয়ে তারা কিন্তু পুরো দমে অ্যাগ্রেসিভ হয়ে যায়। বাট কিলফিডের শীর্ষে থাকে যারা গেমিং, আরো একবার ফিরতে পারবে কিনা, আরো একবার ফিরে আসার গল্পটা দেখবো কিনা, বাট এবার দুরন্ত অফিসিয়াল তার হারিয়ে যাওয়ার ওষুধের আরো একবার রেস্কিউ চালিয়ে যাবে। I think so, সেটা পসিবল হলেও হতে পারে। বিডি টপ অন দি গড 5 এলিমিনেশন, সেই জায়গায় আমাদের মাঝখানে তারা একটি ভালো আউটপুট সেখান থেকে দিতে পারবেন কিনা, কাম ব্যাকটা দেওয়ার পসিবিলিটি থাকলেও থাকতে পারে। রুল গেমিং দি গড 3 এলিমিনেশন, অন্যদিকে ফাহিম এক্স তারাও কিন্তু লাইভ আছেন, একটা ভালো আউটপুট মেক শিওর করার ট্রাই করছেন, একটি কাম ব্যাক দেওয়ার ট্রাই করবে। 8 minutes and 26 seconds of the map is over, 9 teams and 31 players remaining. and guys, একটা জিনিস যেটা হচ্ছে যে আমরা সবাই না বুড়ো হয়ে গেছি গাইস, যেটা আমি বুঝলাম এত বছর ধরে গেম, এত বছর ধরে এত কিছু, কজ বুড়ো হয়ে গেছি কেন বলছি জানো গাইস? একটু আগে একজন মানুষ আমাকে গুতাই দিছে যে ভাই আপনারা দুজন চিল্লান না কেন, তারপর একটু চিল্লাইলাম, তারপর বুঝলাম যে না মানে বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো জোর নাই, ইয়াং বয়সের জোরটা গেছে আরো 1-1.5 বছরের আগের জোরটা। বাট এবার যদি কথা বলি ইম্বট, তারা একটু কথা বললেই গলা ব্যথা করে এখন। যাই হোক গাইস, বাট ইম্বট তারা সার্ভাইভ করছেন। এবার ইম্বটের উপর হামলা করার ট্রাই করা হবে, নকডাউন গুলো বের করার চেষ্টা চলতেছে। আবান তিনি আলাদা চটকারে কবে নকডাউন দিয়ে ফেলা হয়েছে, এই বটটাকেও সে ডাউন করে ফেলা হবে। বাট একজন ভাইকে শাউট আউট দিতে বলতেছে ভাই অনেকক্ষণ ধরেই, বলবো বাইজিদ আব্দাল নাইফ নাফিউ ভাই, নাফিউ ভাই বিগ শাউট আউট টু ইউ and thank you for that, love you my brother। আজকে দিনে একটা ভালো আমাকে শাউট করতে আপনি বাধ্য করেছেন, এন্ড ওইটার ক্লিপ পেয়ে গেলাম আমি আমার জন্য। এন্ড এখানে আমরা দুরন্ত তারাও সার্ভাইভ করবে, সামনে প্লেয়ার তো ট্যাক হবে, দুরন্ত তাকে টেক ডাউন করা হবে। এন্ড দুরন্ত অফিশিয়াল আসলে কয়েকটা ম্যাচে কিন্তু একটু খানিকটা বাজে সিনারিওতে ক্রিয়েট হয়ে যাচ্ছে তাদের জন্য, অতটা ভালো আউটপুট তারা বের করতে পারছে না। যে গেম প্লেটা আসলে তাদের তরফ থেকে দরকার, সেই মানে গেম প্লে বা সেই রিদমটা তারা কারেক্টিভলি দিতে পারতেছে না। বাট এই মুহূর্তে আই হোপ সো পরবর্তী ম্যাচে সেটা দিতে পারবেন। এই মুহূর্তে আই ডোন্ট থিংক সো অ্যালপাইন ম্যাপে সেটা পসিবল। এই মুহূর্তে আমরা চলতেছি অ্যালপাইন ম্যাপে, পরবর্তীতে আমরা চলে যাবো নেক্সট্রা ম্যাপে, দেন আছে আমাদের সোলারা। আজকে দিন ওভারঅল 6টি ম্যাচ হবে, এন্ড সেই 6টি ম্যাচে কে কত দূর দুর্দান্ত, কে কত দূর টপ নচ পারফরমেন্স দিতে পারবেন সেটাই হচ্ছে কথা। বাংলাদেশ স্বপন তারা এবার 5টি এলিমিনেশন নিয়ে এগিয়ে যাচ্ছেন। বাট যেটা বলছিলাম আসলে দুরন্ত অফিসিয়াল থেকে আর হয়তো বা কামব্যাকটা দেওয়ার পসিবিলিটি একটু কমও কিন্তু হতে পারেন, সেটাই হয়েছে এই মুহূর্তে। বাংলাদেশ স্বপন তারাও কিন্তু সার্ভাইভ করছে, ফ্লোরটা মেনটেন করছে। দুরন্ত অফিসিয়াল অনেক আগেই ওয়াইপড আউট, বাট তার পাশাপাশি 10 মিনিট 20 সেকেন্ডের মাথায় এখনো করেছিল সাইডে মিডল অফ দ্য পজিশনে তারা নিজেদেরকে রাখতেন, নিজেদেরকে গুছিয়ে নেওয়ার একটা চেষ্টা করছেন যেন পরবর্তীতে কোনো প্রবলেম তাদের জন্য ক্রিয়েট না হয়। ওভারঅল একটা গ্রেট ফ্লো, ওভারঅল একটা গ্রেট সিচুয়েশন তারা সেখান থেকে দেওয়ার ট্রাই করবেন যেন কামব্যাকটা একটা পারফেক্ট প্লেসে রাখতে পারেন, পারফেক্ট ওয়েতে সেখান থেকে গেম প্লেটাকে দিতে পারেন তারা। এন্ড সেই জায়গায় দিবোজ গেমিং গট 6 এলিমিনেশন, লিওডিস দ্য লাস্ট ম্যান সার্ভাইভিং। একটু খানিকটা লিওডিসকে দেখে শুনে খেলতে হবে। লিওডিস আপনাকে কিন্তু আবারও কামব্যাকটা দিতে হবে, আপনাকে আবারও ফিরে আসার গল্পটা লিখতে হবে, সো সেই জিনিসটা আপনি একটু দেওয়ার চেষ্টা করুন। অন্যদিকে লিওডিস গেমিং তার সামনাসামনি বরাবর, রায়হান কিন্তু চলে আসছেন, লিওডিসের একটি শট দেখবো কিনা, বাট হানি বানি গেট দ্য লাস্ট কিল। এন্ড হোলি মোলি হোয়াট আ পারফরম্যান্স আসলে এটা দিচ্ছেন তারা, একটা ভালো পারফরম্যান্স দেওয়ার ট্রাই করবেন। বাট রোকমান গেমিং থেকে আনসু এন্ড তাওহিদ সার্ভাইভ করবে, বাট আনসু সেখানে নকডাউন হয়ে গিয়েছেন। রিকল করা হবে, নেজাদকে বাঁচানো সম্ভব কিনা, অবশ্যই বাঁচানো সম্ভব। এন্ড নেজাদকে আবারও ফিরিয়ে আনা হবে এই লবিতে। বাট বানি ট্রিপল 4 থেকে এখন পর্যন্ত গত 3 ম্যাচে কোনো একটা বড় ম্যাচ আমি দেখতে পাইনি, বাট এই ম্যাচে আমি আশা করছি যে একটি ভালো অরা তারা দেখাতে পারবেন এবং সেখানে বাংলাদেশ স্বপন গট 5 এলিমিনেশন, ফ্লিকার উইথ এ স্নাইপার এগেইন স্টার্ট করবেন কিনা। দেখুন গত ম্যাচে যাদেরকে ধ্বংস করেছেন ফ্লিকার তাদের সামনেই পড়বেন এবার, কি মনে হয় কি হবে এবার? I don't know, I have no idea, but এবার রক্সমান ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান আরো একটা 4v4 সিনারিও দেখো। রাত এগিয়ে যাবে, অ্যামচাবিটের হাতে এবার চুক্তি করে যাবে, হামলা করতে চায়, পাল্টা থ্রোবল ছুড়েছেন, টেক ডাউন দেওয়া হবে ফ্লিকার, আনসুকে টেক ডাউন দিবেন, তাওহিদ মাটিতে লুটিয়ে পড়েছে। একের পর এক থ্রোবলের মোশন যেহেতু বলে যাচ্ছেন, বাট এবার যেন হেলথের ঘাটতি নিয়ে তাও একবার মানিক গেমিং এগিয়ে যাবে শুভকে সাহায্য করতে, বাট ফরওয়ার্ডে থাকে সার্ভাইভার যারা কিন্তু ও হোয়াট আ হেডশট দ্যাট ওয়াজ। বাট একের পর এক অ্যামচাবিটের ইউজার্স দেখতে পাবো রাত ভাইয়ের তরফ থেকে লোয়ার গ্রাউন্ড টু হায়ার গ্রাউন্ড, মানিক গেমিং ও চেষ্টা চালিয়ে যাবে। দুজনের হাতে দুটো অ্যামচাবিট রাইড, রাহাত এবার যেন একটু করে নিচে নেমে আসতে চেয়েছিলেন, বাট সেই সুযোগটা দেয়নি। বাট এবার করবেন তো করবেন কি শুভ, একাকি এই ব্যাটেল
স্কিলটা ইনিশিয়েট করতে পারবেন কিনা আপার গ্রাউন্ড রককে টেকডাউন দিবেন মানিকের চেষ্টা চালিয়ে যাবে পাল্টা খাজে মানিক মাটিতে লুটিয়ে পড়েছে শুভ উচিত পালিয়ে যাওয়া ডিস্ট্রয় হওয়াটা যেন তাদের জন্য অনেক বড় সমস্যা ক্রিয়েট করতে চলবে আরো একবার শুভ তার তরফ থেকে চেষ্টা চালিয়ে যাবে ফ্লিকার ফ্ল্যাঙ্ক আউট করেছেন শুভ হাতে থেকে হ্যান্ড ক্যানন ইউজটা চালিয়ে যাবে বাংলাদেশ টপ ওয়ানকে এবার ডিস্ট্রয় করতে চায় রকস্মার্ট গেমিং ফ্লিকার হোয়াট আ শট দ্যাট ওয়াজ ফারুক ভাইকে আরো একবার টেকডাউন নেবেন শুভ এবারে বিচলিত হবেন শুভ এবার ভাবছেন এগিয়ে যাব নাকি এবার নিজেকে একটু কন্ট্রোল করব বাট ইনসেন কোথা থেকে যেন উড়ে এসে চুরে বসেছে গেমিং উইথ সিয়ামরা হামলা চালিয়ে টেকডাউন নিয়েছেন শুভকে সোলো সার্ভাইভার ফ্লিকার আরো একবার বাংলাদেশ টপ ওয়ানের শেষ ভরসা বাট এবার যেন অনেকটুকুই রক্সম্যানরা গত দু ম্যাচের প্রতিশোধ নিতে সক্ষম হয়েছে বাট পুরোপুরি ভাবে ডিস্ট্রয় করাটা হয়নি বাট শেষ পর্যন্ত একটু দলটিকে স্পট করতে গিয়ে কিন্তু তিনি অনেক দূরে গিয়েছিলেন বাট এবার নেজাদ হামলা করতে চায় ফ্লিকারের উপর যারা গেমিং এর তিনটে সার্ভাইভার চুপটি করে ডাউন দ্য গ্রাউন্ডে বসে আছে একটা সঠিক সময়ের একটা পারফেক্ট টাইমিং এর একটা সঠিক সময় একটা পারফেক্ট টাইম পুরো দমে যেন লবিটাকে চেঞ্জ করতে চলছে পুরো দমে যেন এবার রক্সম্যানদের উপর হামলা করতে চলছে বাট শেষ পর্যন্ত সেই সুযোগটা থাকছে কিনা সেই প্রশ্নটা থেকেই যাবে বাট আই ডোন্ট থিংক সো কি ক্রুল গেমিংরা এবার পাখির শূন্যতা উপভোগ করতে চলছে নাকি পাখিকে আরো একবার ফিরিয়ে আনবে টাউন দিবেন একের পরে হামলা চালাবেন পাগলা দেতার এবার বানি ট্রিপল ফোর সার্ভাইভারটাকে হান্টার হান্ট করেছে বাট এবার যেন সিয়াম ভাই 2.0 সিয়াম ভাইয়ের সার্ভাইভার দেখতে পাবো ক্রুল গেমিং এর সার্ভাইভার বানি ট্রিপল ফোর এর সোলো সার্ভাইভার এবার তিনিও যেন একটু পিছিয়ে যাবে রাইহান রয়েছে তাকে স্পট করা হয়েছে আরমান এগিয়ে যাবে বাট ফ্লিকার এবার রাহাতকে টেকডাউন নিয়েছে এলিমিনেশন ফিডে হান্টারের এলিমিনেশন যেন পুরোপুরি ভাবে বর্ষিত হয়ে যাচ্ছে আরমানকে টেকডাউন দিবে রাইহান এবার কিলটাকে যুক্ত করবেন কিনা আরো একবার আরমানকে বিচলিত করেছেন আরো একবার টেকডাউন দিবেন রাইহান বানি ট্রিপল ফোর এর দুর্দান্ত সার্ভাইভার এবার কুল গেমিং কে হারিয়েছে ও মাই গড রাইহান হোয়াট ওয়াজ দ্যাট রাইহান এই জায়গা থেকে আরো একবার যেন বানি ট্রিপল ফোর এর হয়ে এই সোলো সার্ভাইভার এগিয়ে যাবে বাট এবার বাংলাদেশ টপ ওয়ান বিদায় নিয়েছে বানি ট্রিপল ফোর এর কাছে সুযোগ রয়েছে শেষ সময় একটা বুয়া বের করার শেষ সময় নিজেদের তরফ থেকে অ্যাগ্রেসিভ হয়ে ওঠার বাট রাইহানের কাছে এনাফ রিসোর্স থাকলেও বানি ট্রিপল ফোর এর বাকি সার্ভাইভার yani সদ্য রিকল হওয়া সার্ভাইভারদের কাছে ততটা রিসোর্সের আই থিঙ্ক কালেকশন থাকছে না বাট এই জায়গায় অপু ভাই 2.0 রা শেষ সময় আরো একবার ফিরে আসতে চাইবেন যারা গেমিং বিদায় নিয়েছে চারটে দল বাট এবার বানি ট্রিপল ফোর ভার্সেস অপু ভাই 2.0 একটা ব্যাটেল বোধহয় আমরা দেখতে পাবো পাগলা সেজাজকে আরো একবার টেকডাউন নিয়েছে অপু ভাই রাইহান যেন এবার তার তরফ থেকে এবার এগ্রেসিভ হবে কিনা আরো একটা 1v3 ও 1v4 দেখতে পাবো কিনা বিরাজকে টেকডাউন নিতে চলছেন এবার হান্টার লং সাইড থেকে হান্ট করেই যাচ্ছে বাট অবশ্যই বলতে হচ্ছে ফাসিন এই জায়গা থেকে রক্সমানরা বেশ ভালো একটা পজিশন রয়েছে এই ম্যাচে বুয়াটা রক্সমানদের কাছে আসার একটা সুযোগ রয়েছে অবশ্যই আসলে সুযোগ কেনই বা থাকছে না কোচ তাদের কাছে ওই পোটেনশিয়ালটা আছে তাদের কাছে ওই চান্সেসটা আছে বাট গেমিং সিয়াম তাদেরকে একটু ডমিনেট করতে হবে না হলে কিন্তু পরবর্তীতে প্রবলেম হতে পারে বাট ওভার ওয়াইটি তাদের কাছেও কিন্তু ম্যান পাওয়ারের কম কোনো অ্যাডভান্টেজ নেই সো সেই অ্যাডভান্টেজটা কাজে লাগলেও লাগতে পারে বিরাজ এখনো পর্যন্ত বাইক করছেন কিছু কিল এলিমিনেশন বের করা ট্রাই করবেন কিলসগুলোকে নিজেদের পকেটে তোলা ট্রাই করবেন আবারও কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা আবারও কিছু শট কি দিবেন কিনা মারুফ সেখানে আছেন লাইভ রাহাত সেখানে আছেন স্ট্যান্ড করছেন বাট দুইটা এলিমিনেশন বাট রাহাতকে টেক ডাউন হবে নকডাউন হবে নেজাদের শট এন্ড গেমিং সিয়াম distraction and oh my god what the hell was that Nizad and Rahat within a second প্রত্যেকটা কিল তুলে নিচ্ছেন Nizad একাই নাচিয়ে ফেলেছেন কি হচ্ছে আজকের রেকর্ডেড অফ দ্য প্লেয়ারদের আমি বুঝলাম না আজকের দিনে তারা কি আবার তাদের পুরনো ফর্মটা ব্যাক পেয়েছে কিনা আজকের দিনেই কি তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সব পুরনো ফর্মেশন সব পুরনো আমাদের ধ্বংসাত্মক পারফরম্যান্স আজকের দিনেই দেখাবো Nizad এবার পাগলাটে হয়ে গিয়েছেন এন্ড সেই জায়গায় প্রত্যেকটা কিল তোলা ট্রাই সামনের দিকে প্লেয়ার্স আছেন আরএচকে Nizad এন্ড এই মুহূর্তে Nizad এর একটি আত্মঘাতী হামলা কি দেখবো কিনা রক্সমান গেমিং এর হয়ে একটি পিক পারফরম্যান্স দিবেন কিনা ওয়ালটা ব্রেক করা ট্রাই করছেন কিলস গুলোকে কনফার্ম করা ট্রাই ওয়ালটা কিন্তু সেখান থেকে তার ব্রেক করা হচ্ছে অলমাইটি একটি পুশ করে ফেলা ট্রাই করছেন টিম I think so gaming with Oppo by YT or Bunny Triple 4 I think so it's gaming by Oppo by 2.0 but বরগুড়া টপ 1 ওয়ালটা ব্রেক করার চেষ্টা বাট ওয়ালের শিল্ডটা যে এতটা স্ট্রং তিনিও কিন্তু এই মুহূর্তে বলা যায় হেজিটেট হয়ে গিয়েছেন যে আর কতটা ওয়াল ব্রেক করতাম বাট এইবার দেখতে পাচ্ছি ওয়াল সরিয়ে ফেলবেন Nizad যাবেন সামনে বাট না Maruf says goodbye to Nizad and the booyah goes to team Oppo by 2.0 and what a booyah what a game it was from the